जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। जय श्री श्री ठाकुरेर जय, जय श्री श्री माয়ের জয়, জয় স্বামীজি মহারাজের জয়। নমস্কার, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। জগৎ জননী বিশ্বজননী মা শারদা কেমন করে থাকতে ভালোবাসতেন, কি খেতে ভালোবাসতেন, মা কেমন করে সাজতেন, কেমন করে থাকতেন জানতে বড়ই ইচ্ছে হয়। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মা সাজতে কি ভালোবাসতেন বা কেমন করে মা সাজতেন। আমার এই চ্যানেলে মা কি কি খেতে পছন্দ করতেন, মা সকাল থেকে রাত অবধি কেমন করে কাজকর্ম কিভাবে মা গুছিয়ে রাখতেন এবং সকলকে কিভাবে তিনি আদর আপ্যায়ন করতেন এ সম্পর্কে অনেক ভিডিওই দেওয়া আছে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্রী শ্রী মা জগৎজননী শারদামণি দেবী কি কি পড়তে ভালোবাসতেন, কেমন করে চুল বাঁধতেন, কেমন করে সাজতেন, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে অনুরোধ রাখলাম শ্রী শ্রী মায়ের নাম লিখে যাওয়ার। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম বয়সে মা সাজতে খুব ভালোবাসতেন। ঠাকুর বলতেন, ওরে ওর নাম শারদা, ও সরস্বতী, তাই সাজতে খুব ভালোবাসে। যোগিন মা যখন চুল বেঁধে দিতেন মা সেই চুল খুলতেই চাইতেন না। যোগিন মায়ের চুল বাঁধা শ্রী শ্রী মায়ের খুব পছন্দের ছিল। যোগিন মা চুল বেঁধে দিলে 3-4 দিন পর মা স্নান করার সময় চুল খুলতে চাইতেন না, বলতেন, ওরে ও যোগেনের বাঁধা চুল, সে আবার আসলে সেই দিন খুলব। যোগিন মা বলেন, মা সে সময়ে দক্ষিণেশ্বরে নহবতে ঠাকুরনের মতো থাকতেন। পরনে কস্তা পেড়ে চওড়া লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় পা পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠীহার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি। মা নথ পরতে খুব ভালোবাসতেন। নথ পরা নিয়ে ঠাকুর কখনো কখনো রহস্য করে নথের আকারে হাত ঘুরিয়ে মাকে বোঝাতেন। সমস্ত গয়না ঠাকুর মাকে গড়িয়ে দিয়েছিলেন। যখন শ্রী শ্রী মা বিয়ে করে কামারপুকুরে এসেছিলেন সেই সময় শ্রী শ্রী ঠাকুরের মাতা চন্দ্রমণি দেবী সামাজিক সম্ভ্রম রক্ষার জন্য লাহবাবুর বাড়ি থেকে গয়না এনে মাকে পরিয়েছিলেন, গা ভর্তি গয়না। মা তখন ভেবেছিলেন মা তো ছোট্ট, মায়ের 5 বছর বয়স, এবং মা ভেবেছিলেন সেই গয়নাগুলি মায়েরই। মা অতি আনন্দের সাথে সেই গয়নাগুলি পরে রাতে যখন ঘুমোচ্ছিলেন তখন এদিকে শ্রী শ্রী ঠাকুরের মা চন্দ্রমণি দেবীর বড় দুশ্চিন্তা হচ্ছিল কিভাবে ওই বালিকাবধূর অঙ্গ থেকে সেই অলঙ্কারগুলি খুলে নেবেন। সমস্যার সমাধান করেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ নিজেই। রাত্রিবেলায় বালিকাবধূ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, অতি সাবধানে তিনি বধূর অঙ্গ থেকে অলঙ্কারগুলি খুলে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে নববধূ দেখেন তার অঙ্গে অলঙ্কারগুলি নেই, কারণ সেই গয়নাগুলি তখন শ্রী শ্রী ঠাকুরের মাতা চন্দ্রমণি দেবী লাহাবাড়িতে ফেরত দিয়ে দিয়েছেন। এদিকে তখন শ্রী শ্রী মা একদমই ছোট বালিকাবধূ, তখন তিনি বলতে লাগলেন, আমার এখানে যে গয়নাগুলি ছিল সেগুলি কোথায়? শাশুড়ি মাতা তখন চন্দ্রমণি দেবী বধূকে পরম আদরে কোলে তুলে নিলেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, মা গদাই তোমাকে এর চেয়েও অনেক ভালো ভালো অলঙ্কার পরে কত দেবে। পরে ঠাকুর সমস্ত গয়না মাকে গড়িয়ে দিয়েছিলেন। বিয়ের রাতে নিস্তব্ধে নিজের হাতে নববধূর গয়না খুলে নিয়েছিলেন ঠাকুর। সে কথা বোধ হয় ভুলতে পারেননি নিজের মায়ের দেওয়া প্রতিশ্রুতি। অশ্রুময়ী নববধূকে, মা গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো গয়না পরে কত দেবে, এই কথা মনে রেখে শ্রী শ্রী মাকে অনেক অনেক অলঙ্কার ঠাকুর দিয়েছিলেন। ঠাকুর পঞ্চবটিতে সীতাকে দেখেছিলেন, হাতে দেখেছিলেন তখন ডায়মন্ড কাটা বালা,
মাকেও ওই রকম বালা গড়িয়ে দিয়েছিলেন, কারণ শ্রী শ্রী মাই হলেন মা সীতা দেবী। ঠাট্টা করে ভাগ্নে হৃদয়কে বলতেন, ওরে আমার সঙ্গে ওর এই সম্পর্ক। ঠাকুরের তখন অসুখ। হৃদয়কে বললেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। মা বলতেন, তখন তার অসুখ, তবুও 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। যিনি টাকা কড়ি ছুঁতেই পারতেন না, তখন তিনি 300 টাকা দিয়ে তাবিজ গড়ালেন। তাবিজের জন্য লেগেছিল 200 টাকা, 100 টাকা মাকে নগদ দেওয়া হয়। মায়ের এই সাজার শখ নিয়ে কথা ওঠে। যোগিন মা বলেন, একদিন গোলাপ দিদি মাকে বললেন, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাকড়ি এত গহনা পরেন, এ ভালো দেখায় কি? পরদিন আমি দক্ষিণেশ্বরে গিয়ে দেখি কেবল হাতে 2 গাছি সোনার বালা, সব গয়না মা খুলে ফেলেছেন। আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞাসা করি, মা এ কি? মা বললেন, গোলাপ বললে। আমি অনেক বোঝাতে মা মাকড়িয়া সামান্য 2খানি গহনা পরলেন। সেই গয়না খোলা হলো, তা আর পরা হলো না। সাজবার শখ চিরতরে পরিত্যাগ করলেন মা। শেষ বয়সে মা ঠাকুরের গায়ের রঙের কথা বলতে গিয়ে নিজের সম্বন্ধে বলেন, এই আমারই দেখো না, এখন আমার কেমন রং হয়েছে। আগে আমার কি এরকম রং ছিল? আগে খুব সুন্দর ছিলাম। আমি প্রথমে বেশি মোটা ছিলুম না, শেষে মোটা হয়ে গেছিলুম। মায়ের মাথার চুল ছিল দেখার মতো। যোগিন মা বলেন, মার চেহারা সম্বন্ধে গোলাপ মা বলেন, দেবতার মুখ। মানুষের চেহারা কি এমন হয়? স্বামী সৎ স্বরূপানন্দ মহারাজজি বলেছেন, আমরাও যতবারই মায়ের মুখখানি দেখবার অবকাশ পেয়েছি, শুধু মনে হয়েছিল, এ মুখ কি মানুষের হয়? মায়ের মুখ এতটাই সুন্দর, দেবী, কারণ তিনি যে দেবী, তাই গোলাপ মা, যোগিন মা, মহারাজরা সকলেই বলেছেন, এই মুখ মানুষের মুখ নয়, এ স্বয়ং দেবীর মুখ। মা কিন্তু জনসমক্ষে খুব কমই আসতেন। মা সবসময় কিন্তু আড়ালেই থাকতেন। যেমন ঠাকুরকে সকলেই দেখতে পেতেন খুব সহজেই, কিন্তু শ্রী শ্রী মাকে সকলে কিন্তু সহজে দেখতে পেতেন না। তো মায়ের যারা কাছে, খুব কাছে থাকতেন, মায়ের যারা লীলা সঙ্গিনী এবং মহারাজ স্বামীজিরাই একমাত্র মায়ের মুখ দর্শন করার সুযোগ পেয়েছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করছি। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করলাম মা কিভাবে সাজতে পছন্দ করতেন সেটি শেয়ার করার। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শ্রী শ্রী মায়ের নাম লিখে যাবেন। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো।